দরজা খোলো। আমরা রাজ্যগুলো থেকে যা স্বর্ণ মুদ্রা পাবো তা দিয়ে সারা জীবন বসে বসে খেতে পারবো। এই দেখ আমাদের কাছে কত কত স্বর্ণ মুদ্রা, এই সব কিছু আমাদের। পরিশ্রম করার থেকে বসে বসে খাওয়ার মজাই আলাদা। এবার আমরা রহিমপুর বনে যাব আর সেখানকার রাজকোষ দেখা করব। তারপর আমরা আমাদের ডেরা পরিবর্তন করব। কি বলো তোতা? হ্যাঁ হ্যাঁ বন্ধু, হ্যাঁ একদম ঠিক বলেছো তুমি। চলো তবে 14, 15, 16 দরজা তুমি খোলো। সে কি, এই ডাকাতটা কি তবে আমাদের রাজ্য ডাকাতি করেছে? না না, ব্যাপারটা তো আমায় রাজামশাইকে জানাতেই হবে। কিন্তু রাজামশাই কি আর আমার কথা বিশ্বাস করবেন? মনে হয় না বিশ্বাস করবেন। তাই আমাকে প্রমাণ সহ নিয়ে যেতে হবে। দরজা খোলো। এ কি, এত এত সোনাদানা! এই শব্দ মনে হচ্ছে আমাদের রাজ্যের কোষাগারের সোনাদানা। এত এত সোনাদানা এই ডাকাতদের পাওয়ার কথা না। আমাদের রাজ্যের কোষাগারেও হয়তো এত সোনা নেই যতগুলো সোনা এই ডেরায় আছে। না না, এক্ষুনি এখান থেকে এক বস্তা সোনা নিয়ে যাই। এরপর টোনা এক বস্তা সোনা নিয়ে বাড়িতে আসে, আর এত এত সোনা দেখে তো টুনি অবাক হয়ে যায়। এ কি টোনা, এতগুলো সোনা তুমি কোথায় পেলে? এইসব সোনা দানা বুঝি আমাদের? আজ থেকে আমিও ধনী পাখি হয়ে যাব। আমার যে কি আনন্দ হচ্ছে! আনন্দ হয়ে লাভ নেই টনি, অন্যের জিনিসে লোভ করতে নেই। এই সব কিছু রাজামশাইয়ের, অর্থাৎ ডাকাতরা আমাদের রাজামশাইয়ের কোষাগার থেকে চুরি করেছে। আমি বনের পথ ধরে ফেরার পথে এই সোনাদানার সন্ধান পাই, তাই প্রমাণস্বরূপ এই এক বস্তা সোনা নিয়ে এসেছি। রাজামশাই কি এগুলো কেন ফেরত দিবে বলো তো? রাজামশাই প্রহরী দিয়ে রাজকোষ পাহারা দেয়। তারপরেও যদি কেউ কোষাগার ডাকাতি করে তবে সেটা তার দোষ। সে পাহারা দিতে ব্যর্থ হয়েছে। আমি কিছুতেই স্বর্ণমুদ্রা রাজাকে দিতে দিব না। দেখো টুনি, আমরা এই রাজ্যের প্রজা, রাজ্যের কথা ভাবা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা কি চাইবো যে আমাদের রাজামশাই অর্থশূন্যই কষ্ট পাক আর পুরো রাজ্যে সংকট পড়ুক? এখনই যদি আমাদের কোনো বিপদ হয় তাহলে এই সোনাদানা আমাদের বাঁচাতে পারবে না, কিন্তু রাজামশাই ঠিকই আমাদের বাঁচাবেন। তাই লোভ না করে আমাদের বুদ্ধি এবং সততার পরিচয় দিতে হবে। আচ্ছা ঠিক আছে টোনা, তুমি যা বলবে তাই হবে। এরপর টোনা সেই স্বর্ণগুলো নিয়ে রাজপ্রাসাদে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে এত এত প্রহরী রাজপ্রাসাদ পাহারা দেওয়ার পরেও কোষাগার ডাকাতি হয় কি করে? রাজকোষাগার পাহারা দেওয়ার জন্য 2 জন রক্ষী নিযুক্ত করা হয়েছিল, তারাও কি ডাকাতদের দেখতে পায়নি? মনে হচ্ছে এটা ডাকাতদের পূর্ব পরিকল্পনা ছিল। মন্ত্রী, আজ আবার তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। আমি আর কি বলবো মহারাজ, আমার দায়িত্ব আমি ঠিকমতো পালন করতে পারিনি, তাই কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তোমরা কেউ কাজের না, সব কটা অকর্মণ্য। সে যাই হোক, টোনা কোথায়? একমাত্র টোনাই ভরসাযোগ্য, আর আমার মনে হচ্ছে টোনাই পারবে ডাকাতদের সন্ধান করতে। আজ পর্যন্ত কখনো কি আর সেনাপতি টোনা সময় মতো রাজপ্রাসাদে এসেছে নাকি বলুন? আজও দেরি করছে। হয়তো কারো কাছে সোনাদানা উপহার নিচ্ছে, নয়তো কারো বাড়িতে গিয়ে নিমন্ত্রণ খাচ্ছে। আহা মন্ত্রী মশাই, আপনি সবসময় আমার পেছনে কেন পড়ে থাকেন বলুন তো? আমি আর যাই করি না কেন কারোর থেকে কোনো প্রকার ঘুষ গ্রহণ করি না। সে যাই হোক, রাজা মশাই আপনি ভালো আছেন তো? ভালো কোথায় থাকলাম টোনা, আমার যে সর্বনাশ হয়ে গেছে। কোষাগারের সমস্ত সোনাদানা ডাকাতি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ টোনা, কিন্তু তুমি তো কয়েকদিন প্রাসাদের বাইরে ছিলে, এসব কিছু তুমি কি করে জানলে? আমি সবকিছু জানি মহারাজ, আর এটাও জানি এই ডাকাতিটা কে বা কারা করেছে। কি বলছো কি টোনা, তুমি জানো? তাহলে এক্ষুনি বলো, কার এত বড় সাহস যে আমার রাজ্যে প্রবেশ করে আমার কোষাগারে ডাকাতি করে? এই সব কিছু কবুতর আর তোতার কাজ মহারাজ। ওরা এক ডাকাত সর্দারের থেকে ডাকাতি শিখে এখন বনে বনে ডাকাতি করে বেড়ায়। বললেই হলো নাকি? তোমার কাছে কি প্রমাণ আছে যে কবুতর আর তোতা ডাকাতি করেছে? আমি জানতাম আমায় এমন প্রশ্ন করা হবে, কারণ মন্ত্রী মশাই আমার ভালো দেখতেই পান না। তাই আমি সাথে করে প্রমাণ নিয়েই এসেছি। এই দেখুন রাজামশাই, এক বস্তা স্বর্ণ মুদ্রা। দেখুন তো এগুলো আপনার রাজ্যের সোনাদানা কিনা।
হ্যাঁ টোনা, এগুলো তো আমার রাজ্যেরই সোনাদানা। আমি জানতাম তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। এখন আমাদের সব সোনাদানা আবার কোষাগারে ফিরিয়ে আনতে হবে, তা না হলে যে সর্বনাশ হয়ে যাবে, আমাদের রাজ্য দেউলিয়া হয়ে যাবে। কালু থাকতে এ রাজ্য কিছুতেই দেউলিয়া হতে দেবে না মহারাজ। আমি এক্ষুনি যাব কবুতর আর তোতার ডেরায়, আর ওদের থেকে সব সোনাদানা নিয়ে আসবো। টোনা, তুমি আমাকে দরজা খোলার মন্ত্র বলো। এরপর টোনা কালুকে দরজা খোলার মন্ত্র বলে দেয়, আর কালু আর এক মুহূর্ত দেরি না করে ওই গুহার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে কবুতর আর তোতা বেশ কিছু স্বর্ণমুদ্রা নিয়ে গুহায় প্রবেশ করে। আমার মনে হচ্ছে গুহায় কেউ প্রবেশ করেছিল, তা না হলে এখানে যে সোনা ভর্তি বস্তাটা রেখেছিলাম সেটা কোথায় গেল? আরে আরে, তাই তো, বস্তাটা তো কোথাও দেখতে পাচ্ছি না। তার মানে সত্যি কেউ এসেছিল। আমরা আর একদিন এই ডেরা থেকে কোথাও যাব না, দুজন বসে পাহারা দিব। ওই বস্তা ভর্তি সোনা কে চুরি করলো? এই বলে কবুতর আর তোতা গুহার বাহিরে থাকা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে, আর দেখে সেখানে মন্ত্রী এসে হাজির হয়। দরজা খোলো। হাই হাই, এ আমি কি দেখছি? এত এত সোনাদানা! এই সব সোনাদানা আমার। আমি এই সোনাদানা কাউকে দেব না, সব আমি আত্মসাৎ করব। দেখেছো তোতা, মন্ত্রী কালু কিনা আমাদের ডেরায় চুরি করতে এসেছে। তার মানে ওই স্বর্ণভর্তি বস্তা লোভী কালু চুরি করেছে। দাঁড়া বেটা দাঁড়া, আজ আর তোর রক্ষে নেই। এবার আমি এই স্বর্ণগুলো নিয়ে বাড়িতে যাব, আর কিছুক্ষণ পর একটা গাড়ি নিয়ে এসে সব সোনাদানা একেবারে বাড়িতে নিয়ে যাব। কিন্তু এই গুহার দরজা তো একেবারে বন্ধ হয়ে গেছে। দরজা খোলার মন্ত্রটা তো আমি ভুলে গেছি। খোলো খোলো, দরজা খোলো। এ আমি কোথায় আটকে গেলাম? হায় 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 রে, কে আছো? বাঁচাও আমাকে। তাড়াতাড়ি ভেতরে চলো, ওই বেটা কালু ভেতরে আটকা পড়েছে। দরজা খোলো। তার মানে তুমি আমাদের ডেরায় এসে চুরি তাই না? তোমার এত বড় সাহস! এবারে শাস্তি ভোগ করো। আজ থেকে তুমি এই ডেরায় বন্দি থাকবে। না না, আমি চুরি করিনি। আমাকে তো টোনা পাঠিয়েছে, আর টোনায় ওই একটা বস্তা চুরি করেছে। দয়া করে তোমরা আমাকে ছেড়ে দাও। আগে টোনাকে হাতে পাই, তারপর তোকে ছাড়বো। আমি এক্ষুনি প্রাসাদে চিঠি পাঠাচ্ছি। এরপর তোতা প্রাসাদের প্রহরীকে একটা চিঠি পাঠায়, আর প্রহরী সেটা রাজামশাইকে দিলে রাজামশাই উচ্চ স্বরে চিঠি পাঠ করেন। টোনাকে গুহায় পাঠালে তবেই মন্ত্রী ছাড়া পাবে। হায় হায়, এ কি সর্বনাশ! মন্ত্রীকে বাঁচাতে টোনাকে পাঠাতে হবে? না না, এ আমি হতে দিতে পারি না। মন্ত্রীকে কে বলেছিল একা একা ওদের ডেরায় যেতে? এবার কি হবে টোনা, তুমি বলো। রাজা মশাই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি ছদ্মবেশে ওদের ডেরায় যাব, তারপর এরপর টোনা তার বুদ্ধির কথা রাজসভায় বললে সবাই তার বুদ্ধির বেশ প্রশংসা করে। এরপর টোনা ছদ্মবেশে হাতে কিছু রঙিন গোলাপ নিয়ে সেই ডেরার সামন দিয়ে যেতে থাকে। ফুল নাও গো ফুল, রঙিন গোলাপ ফুল। এ গোলাপ শুকায় না, আর এর পাপড়ি টানলেও ছিঁড়বে না। সুন্দর সুবাসের রঙিন ফুল, ফুল নিবে গো ফুল। বাহিরে কে যেন হাঁকডাক করছে, চলো তো গিয়ে দেখি। সে কি? আমি তো ভেবেছিলাম টোনা, এখন তো দেখছি ফুলওয়ালা। যাকগে, এই রঙিন গোলাপ কত করে? মাত্র 2টো স্বর্ণমুদ্রা দাদা। এই রঙিন গোলাপ কখনো ছেড়ে না, আবার শুকিয়েও যায় না, কিন্তু এর সুবাস বেশ দারুণ। শুকেই দেখুন না। এই কবুতর, নাও, আমরা শুকে দেখি। সুবাস ভালো হলে ওই বেটা কালুকে উপহার দেব। শেষবারের মতো রঙিন গোলাপ উপহার নিয়ে চিরদিনের মতো ডেরায় বন্দী হয়ে থাকুক। এই নাও দাদা, 2টো স্বর্ণমুদ্রা। দাও দাও, রঙিন গোলাপগুলো দাও। আরে বাহ, কি সুন্দর ঘ্রাণ। আচ্ছা, এ কি ঘ্রাণটা কেমন জানি অদ্ভুত লাগছে। হাঁচি, হে কি এমন অদ্ভুত ঘ্রাণ কেন? ফুলের ঘ্রাণ শুকে আমার কেমন যেন হাসি পাচ্ছে। দেখি তো ফুলের পাপড়ি টানলে ছিঁড়ে কিনা। ফুলের পাপড়ি তো ছিঁড়ে গেছে। তার মানে এই ফুলওয়ালা দাদা কিনা আমাদের মিথ্যে কথা বলেছে। এই ফুলগুলোতে নিশ্চয়ই কিছু মেশানো হয়েছে, তা না হলে এত হাসি পাচ্ছে কেন?
এই রঙিন গোলাপে হাসির ঔষধ মেশানো হয়েছে। হা, 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 হা। তাই যে এই গোলাপে সুবাস নিবে সেই এভাবে হাসতে থাকবে। হে কি টোনা, তুমি এসেছো? বাঁচাও টোনা, এই ডাকাতের হাত থেকে আমাকে বাঁচাও। টোনা, দয়া করো। হায় হায়, আমরা কিনা টোনার চালাকি ধরতে পারিনি। এবার আমরা কি করব তোতা? আহ, 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 আহ। আমরা যে ধরা পড়ে গেলাম তোতা, এবার কি হবে? আহ, 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 আহ। তারা এভাবেই কথা বলতে বলতেই সেখানে রাজা মশাই তার সৈন্যদের নিয়ে হাজির হয়। প্রহরী, এক্ষুনি এই কবুতর আর তোতাকে কারাগারে নিয়ে যাও, আর এই গুহা থেকে সমস্ত স্বর্ণমুদ্রা আমাদের কোষাগারে নিয়ে যাও। এরপর প্রহরীরা কবুতর আর তোতাকে বন্দি করে। এদিকে কালুও তার কৃতকর্মের জন্য ভীষণ লজ্জিত হয়। তোমাকে অনেক ধন্যবাদ টোনা, আজ তুমি না থাকলে আমি যে সারা জীবনের মতো গুহায় আটকে যেতাম। সত্যি তোমার অনেক বুদ্ধি। আর তোমার মাথায় গোবর ঠাসা কালু তোমায় কে বলেছিল সৈনিক ছাড়া একা একা এখানে আসতে? তুমি নিশ্চয় এখান থেকে সোনাদানা হাতিয়ে নেওয়ার লোভে প্রাসাদের কাউকে সাথে নাওনি, তাই তো? আমি বেশ বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করুন রাজা মশাই, আমি আর কখনো লোভ করব না। আজ লোভ করতে গিয়ে সারা জীবনের মতো বন্দী হতে যাচ্ছিলাম। কথা দিচ্ছি রাজা মশাই, আর কখনো এমনটা করব না। রাজা মশাই, কেউই ভুলের ঊর্ধ্বে নয়, দয়া করে কালুকে ক্ষমা করে দিন। শুধুমাত্র টোনার কথায় আজ তোমাকে ক্ষমা করে দিচ্ছি, নয়তো কবুতর আর তোতার মতো তোমাকেও শাস্তি দিতাম। চলো এবার প্রাসাদে চলো, আমি এই স্বর্ণগুলো কোষাগারে নেওয়ার ব্যবস্থা করছি। এরপর সবাই প্রাসাদে চলে যায়, আর রাজার কথা মতো সেই সোনাদানাগুলো গুহা থেকে প্রাসাদে নেওয়া হয়, আর আবারও রাজকোষ সোনাদানায় পরিপূর্ণ হয়ে ওঠে। তো বন্ধুরা, দেখলে তো বুদ্ধির জয় সবসময়ই হয়।